ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে চোর সন্দেহে ধরা এই লোকটার লাশ ৩ ঘণ্টা ধরে ঢাকা মেডিকেলের ভিতরে পড়েছিল। সারা শরীরে প্রচণ্ড আঘাতের চিহ্ন, এমন চিহ্ন যে কেউ আটকে উঠবে। ঢাকা মেডিকেল পুলিশ বলছে, শিক্ষার্থীরা রাত 12টার একটু পরে এই লোককে হাসপাতালে নিয়ে আসে। এরপর হাসপাতাল মৃত ঘোষণা করলে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি। আচ্ছা ভাই, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই আপনার জীবনের দাম বেশি, আর চোরের জীবনের কোনোই মূল্য নেই। তাই বলে কি দেশের আইনকানুন সব নিজের হাতে তুলে নেবেন? 25 বছর পড়াশোনা করে সামান্য মূল্যবোধটুকুই শিখতে পারেননি। এরকম স্বাধীন বাংলাদেশের জন্য তো ভাই আবু সাইদ মুগ্ধরা জীবন দেয়নি। আসলে আমরা কেউ সভ্য না, আমরা তাদেরকেই মারতে জানি যারা প্রতিবাদ করতে পারবে না। মনুষ্যত্ব একটা পর্দা মাত্র। আবরার ফাহাদ ভাই এর জন্য আপনারাই না আন্দোলন করেছিলেন, আবার আপনারাই সেই একইভাবে পিটিয়ে হত্যা করলেন এক ভারসাম্যহীন ব্যক্তিকে। একটি সূত্রে জানা যায়, ছেলেটি মানসিক ভারসাম্যহীন, পেশাদার চোর নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু সময় কাটিয়েছে সে, হয়তো সে কারণে ভুলবশত হলে ঢুকে পড়েছে। ছেলেটির বাবা মা কেউ বেঁচে নেই। আঘাতজনিত ও ট্রমার কারণে সে মানসিক ভারসাম্যহীন।